সাহিত্য কলম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের আপার প্রাইমারি থেকে এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, চলো দেরি না করে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলেছে, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীকে শব্দক্রমে পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ কিসের মাধ্যমে? এ, শিক্ষার্থীকে বিভিন্ন শব্দ শেখানো হয়। বি, শব্দের উচ্চারণ, প্রতীকতা ও বানান শিক্ষা দেওয়া। সি, শিক্ষার্থী যাতে অভিধান দেখতে শেখে সেজন্য শিক্ষা দেওয়া হয়। ডি, সবকটি। সঠিক উত্তর হবে বি। পরবর্তী 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নতে বলেছে, বিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের সময় সারণীতে হাতের লেখার ক্লাস থাকা প্রয়োজন এর মাধ্যমে। এ, সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে ব্যবহারিক গুরুত্ব। বি, শিক্ষার্থীর সৃজনশীলতা ও সৌন্দর্য চেতনা বাড়ানোর জন্য। সি, অবসর কাটানো পদ্ধতি। ডি, সবগুলি। সঠিক উত্তর হবে বি, শিক্ষার্থীর সৃজনশীলতা এবং সৌন্দর্য চেতনা বাড়ানোর জন্য। পরবর্তী 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলেছে, মাতৃভাষার অপরিহার্যতা বোঝাতে আমরা কার নাম ব্যবহার করতে পারি? এ, স্বামী বিবেকানন্দ। বি, রাজেন্দ্র প্রসাদ। সি, রবীন্দ্রনাথ ঠাকুর। ডি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। সঠিক উত্তর হচ্ছে সি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নই বলেছে, শিক্ষাকে বাস্তবের সঙ্গে যুক্ত করতে হলে, জীবনকেন্দ্রিক করতে হলে কী করতে হবে? এ, মাতৃভাষার শিক্ষা দিতে হবে। বি, সংস্কৃত ভাষার শিক্ষা দিতে হবে। সি, রাষ্ট্রভাষার শিক্ষা দিতে হবে। ডি, ইংরেজি ভাষার শিক্ষা দিতে হবে। সঠিক উত্তর হবে কি বলো? সঠিক উত্তর হবে এ, মাতৃভাষার শিক্ষা দিতে হবে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নই বলেছে, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পে দেখা যায় ছোট মেয়ে মিনি অত্যন্ত কথা বলে। মাতৃভাষায় শিক্ষক অনেক শিশুরই এই প্রবণতাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? এ, শ্রেণীকক্ষে শাসন করবে। বি, তার এই অফুরন্ত জীবনী শক্তিকে ভাষা শিক্ষার কাজে লাগাবেন। সি, মুখবন্ধ করার জন্য মুখে আঙ্গুল দিয়ে বসতে বলবেন। ডি, প্রত্যেক ক্লাসে তাকে কবিতা মুখস্থ করতে বলবেন কিংবা মুখস্থ ধরবেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বি, তার এই অফুরন্ত জীবন শক্তিকে ভাষা শিক্ষার কাজে লাগাবেন। পরবর্তী 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নই বলেছে, বানান শিক্ষার ক্লাসে শিক্ষক বিজ্ঞান ভিত্তিক চার্ট বানিয়ে নিয়ে গেলেন। এই চার্ট কী ধরনের হবে? এ, চার্টে সহজ থেকে কঠিন বানান সাজানো থাকবে। বি, শুধু সহজ বানানগুলোই চার্টে থাকবে। সি, শুধু কঠিন বানানগুলোই চার্টে থাকবে। ডি, শুধুমাত্র যুক্তাক্ষরযুক্ত বানানগুলো চার্টে থাকবে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এ, চার্টে সহজ থেকে কঠিন বানান সাজানো থাকবে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলেছে, পাঠদানের ক্ষেত্রে গৃহকাজ অর্থাৎ হোমওয়ার্ক দেওয়া এটি অতি আবশ্যক পর্যায়। গৃহকাজের জন্য শিক্ষক কী ধরনের বিষয় নির্বাচন করবেন? এ, সহজ প্রশ্নগুলি গৃহকার্যের জন্য দেবেন। বি, সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেবেন। সি, রচনাধর্মী এবং দক্ষতামূলক প্রশ্নগুলি গৃহকার্যের জন্য বরাদ্দ করবেন। ডি, সব ধরনের প্রশ্নই বাড়িতে কাজের জন্য দেবেন। সঠিক উত্তর হবে সি, রচনাধর্মী এবং দক্ষতামূলক প্রশ্নগুলি গৃহকার্যের জন্য বরাদ্দ করবেন। পরবর্তী 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নই বলেছে, শিক্ষার্থী বইতে লিখিত আকারে যেটা দেখে তার মনে সেটাই গেঁথে যায়। এই জন্য পাঠ্যপুস্তকের দায়বদ্ধতা রয়েছে। তাই এ, পাঠ্যপুস্তক মুদ্রণ প্রমাদ শূন্য হওয়া প্রয়োজন। বি, পাঠ্যপুস্তককে ভালোবাসার জন্য আকর্ষণীয় হওয়া প্রয়োজন। সি, পাঠ্যপুস্তককে সবসময় সরকারি হওয়া প্রয়োজন। ডি, পাঠ্যপুস্তকের ভুলগুলি শিক্ষক সংশোধন করে দিলেই চলবে। সঠিক উত্তর হবে এ, পাঠ্যপুস্তক মুদ্রণ প্রমাদ শূন্য হওয়া প্রয়োজন। পরবর্তী আমরা দেখে নেব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলেছে, সদ্যজাত শিশুর ভাব প্রকাশের একমাত্র মাধ্যম হলো? এ, কান্না। বি, তাকিয়ে থাকা। সি, হাত পা নাড়া। ডি, আঙ্গুল চোষা। সঠিক উত্তর হবে এ, কান্না। পরবর্তী 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে, মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষণের কোন কোন উদ্দেশ্য পূরণ হয়েছে দেখা যায়? এ, জ্ঞানমূলক উদ্দেশ্য ও বোধমূলক উদ্দেশ্য। বি, প্রয়োগমূলক উদ্দেশ্য ও দক্ষতামূলক উদ্দেশ্য। সি, শুধুমাত্র দক্ষতামূলক উদ্দেশ্য। ডি, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক উদ্দেশ্য। সঠিক উত্তর হবে ডি, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক উদ্দেশ্য। পরবর্তী 11 নম্বর প্রশ্ন।
11 নম্বর প্রশ্নে বলেছে বাংলা শিক্ষক সহপাঠক্রমিক কার্যাবলীর প্রতি অত্যন্ত আগ্রহী, তাই তিনি তার ছাত্রদের নিয়ে বাংলা ভাষার একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতার ব্যবস্থা করলেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীর এই প্রতিযোগিতার প্রতি ভয় কমে যাবে। বি, বাংলা ভাষাকে ভালোবাসবে। সি, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। ডি, খ এবং গ উভয়েই। খ অর্থাৎ বি, গ অর্থাৎ সি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ডি। সঠিক উত্তর হবে ডি। ঠিক আছে, খ এবং গ উভয়েই। ডি সঠিক উত্তর। পরবর্তী 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলছে প্রাক প্রাথমিক স্তরকে পুস্তকবিহীন স্তর বলা হলেও এই স্তরে কিছু কিছু বই পড়ানো যেতে পারে। বইগুলি কী ধরনের হওয়া বাঞ্ছনীয় বলে আপনি মনে করেন? এ বইগুলি ছবির বই হতে হবে, সহজ সরল ভাষায় লেখা হতে হবে। সি, বইয়ের হরফ স্পষ্ট বড় হবে এবং দামি কাগজে ছাপতে হবে। ডি সবগুলোই। সঠিক উত্তর হবে ডি সবগুলোই। ঠিক আছে, এখানে এই তিনটা অপশনই করতে হবে। পরবর্তী 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলেছে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে খেলা কোন স্তরে সবথেকে বেশি প্রযোজ্য বলে আপনি মনে করেন? এ, প্রাক প্রাথমিক স্তরে। বি, প্রাথমিক স্তরে। সি, মাধ্যমিক স্তরে। ডি, উচ্চ মাধ্যমিক স্তরে। সঠিক উত্তর হবে 13 এ, প্রাক প্রাথমিক স্তরে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নেই বলা আছে যে শিক্ষক শিক্ষিকার শিক্ষণরীতিতে আবশ্যিক কাজ হলে ব্ল্যাকবোর্ড ব্যবহার। বাংলা ভাষার শিক্ষককেও এই ব্ল্যাকবোর্ড ব্যবহারের যথাযথ করতে হবে। এ, হাতের লেখা সুন্দর এবং সুস্পষ্ট হওয়া প্রয়োজন। বি, রঙিন চক ব্যবহার প্রয়োজন। সি, সাদা বোর্ড ব্যবহার করা প্রয়োজন। ডি সবগুলি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এ, হাতের লেখা সুন্দর এবং সুস্পষ্ট হওয়া প্রয়োজন। পরবর্তী 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নই বলেছে অঞ্জনবাবু এবং মানসবাবু দুজনেই বাংলা ভাষা শিক্ষক। ছাত্রছাত্রীরা অঞ্জনবাবুকে ভালোবাসে কিন্তু মানসবাবুকে খুব একটা পছন্দ করে না। এই বৈষম্যের জন্য নিচের কোন কারণটি যথাযথ বলে আপনার মনে হয়? এ, প্রধান শিক্ষককে অনুগত হওয়া প্রয়োজন। বি, ছাত্রছাত্রীদের সবসময় পুরস্কার দেওয়া প্রয়োজন। সি, উপযুক্ত রসবোধ থাকা প্রয়োজন যাতে ভাবগম্ভীর বিষয়কে শিক্ষক সহজভাবে পরিবেশন করতে পারে। ডি, ছাত্রছাত্রীদের মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়া প্রয়োজন। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে সি। ঠিক আছে, উপযুক্ত রসবোধ থাকা প্রয়োজন যাতে ভাবগম্ভীর বিষয়কে শিক্ষক সহজভাবে পরিবেশন করতে পারেন। পরবর্তী আমরা দেখে নেব 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নই বলেছে কোনো বিষয়বস্তু সম্পর্কে সাধারণ ধারণা পেতে হলে যে পাঠের প্রয়োজন তাকে ধারণা পাঠ বলে। এই ধারণা পাঠের জন্য প্রয়োজন এ, টিভিতে প্রতিদিন খবর শোনা এবং তা আয়ত্ত করা। বি, সংবাদপত্র, সাময়িক পত্রপত্রিকা বা গল্পগ্রন্থ পড়া। সি, ব্যাকরণ বইগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। ডি, সাহিত্যের ইতিহাস পড়া। 16-র সঠিক অ্যান্সার হবে বি, সংবাদপত্র, সাময়িক পত্রপত্রিকা বা গল্পগ্রন্থ পড়া। পরবর্তী আমরা দেখে নেব 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলেছে নিচু স্তরে খেলাধুলোর মাধ্যমে বানান শিক্ষাদান বিজ্ঞানসম্মত করা যেতে পারে। সঠিক উত্তর কী হবে? এ, কর শব্দটির র পরিবর্তন করে কতগুলি শব্দ তৈরি করতে বলা যেতে পারে। বি, নতুন নতুন শব্দ মাটি দিয়ে বানানো যেতে পারে। সি, ড্রয়িং বুকে রং তুলি দিয়ে অনেক শব্দ লেখা যেতে পারে। ডি এর কোনোটিই নয়। সঠিক উত্তর হবে এ, কর শব্দটি র পরিবর্তন করে কতগুলি শব্দ তৈরি করতে বলা যেতে পারে। পরবর্তী দেখে নেব আমরা 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে বলেছে মাতৃভাষা তথা বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে পরিভাষা জানা বিশেষ প্রয়োজন। পরিভাষা বলতে কি বোঝেন? এ, পর্যাপ্ত ভাষা। বি, পরিপূরক ভাষা। সি, বিশেষ অর্থে নির্দিষ্ট শব্দ বা সংজ্ঞা। ডি, পরিণত ভাষা। সঠিক উত্তর হবে এ, পর্যাপ্ত ভাষা। পরবর্তী দেখে নেব 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলেছে তাহলে তা উত্তম মানের প্রশ্নপত্র হবে না কেন? 197 বাংলা ভাষার প্রশ্নপত্রে শুধুমাত্র নৈর্ব্যক্তিক প্রশ্নই যদি থাকে। এ, শুধুমাত্র নৈর্ব্যক্তিক প্রশ্ন ছাত্রছাত্রীর সৃজনশীলতার বিকাশ ঘটাতে সক্ষম নয়। বি, নৈর্ব্যক্তিক প্রশ্নের সব উত্তর দিতে অনেক সময় লাগে। সি, এই প্রশ্নের মাধ্যমে স্মৃতিশক্তির বিচার করা যায় না। ডি, শুধু নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকলে প্রশ্নপত্রের পাতা বেড়ে যায়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এ, শুধুমাত্র নৈর্ব্যক্তিক প্রশ্ন ছাত্রছাত্রীর সৃজনশীলতার বিকাশ ঘটাতে সক্ষম নয়।
পরবর্তী আমরা দেখে নেব 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে বলেছে শিশুর শিক্ষা শুরু হওয়া উচিত মাতৃভাষার মাধ্যমে, কারণ মাতৃভাষা বলতে কি বোঝাচ্ছে? মায়ের ভাষা বলে, ইংরেজি ভাষা শিশুর কাছে শক্ত বলে, বিদেশি ভাষার লোকে বোঝে কম বলে, ডি মাতৃভাষার মাধ্যমে সব থেকে বেশি নিজেকে প্রকাশ করা সম্ভব বলে। সঠিক উত্তর হবে ডি, মাতৃভাষার মাধ্যমে সব থেকে বেশি নিজেকে প্রকাশ করা সম্ভব বলে। পরবর্তী 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে বলেছে মাতৃভাষাকে উচ্চশিক্ষার বাহন হিসেবে ব্যবহার করতে অনেকে অস্বীকার করেন, কারণ পরিভাষা সমস্যার জন্য, বি উপযুক্ত পাঠ্যপুস্তকের সমস্যা, সি উপযুক্ত পরিকাঠামোর অভাব, ডি সবকটি। সঠিক উত্তর হবে সি, উপযুক্ত পরিকাঠামোর অভাব। পরবর্তী 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে বলেছে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীকে ভাষা শিক্ষা দেওয়ার জন্য এ বিদ্যালয়ে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে, বি শিক্ষার্থীর লেখার উপর গুরুত্ব দিতে হবে, সি পাঠ্যক্রমের বাইরেও কিছু কিছু বই পড়তে শেখানো, ডি সবকটি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ডি। ঠিক আছে, এই তিনটেই একজন প্রাথমিক স্তরের শিক্ষার্থীর ভাষা শিক্ষা দেওয়ার জন্য দরকার। পরবর্তী 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নই বলেছে একজন শিক্ষক যখন মাতৃভাষায় কোনো কবিতার শিক্ষাদান করবেন তখন প্রয়োজন এ ছাত্রছাত্রীকে আগে থেকে কবিতাটি মুখস্থ করে ফেলতে বলা, বি পাঠ্যিকা রচনা করে পরিকল্পনা মাফিক পড়ানো, সি ছাত্রছাত্রীরা স্মৃতিশক্তির অনুশীলন করানো, ডি এর কোনোটিও নয়। 23-এর সঠিক উত্তর হবে কী হবে? বি, পাঠ্যিকা বা লিসন প্ল্যান রচনা করে পরিকল্পনা মাফিক পড়ানো। পরবর্তী 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নেই বলা রয়েছে যে শ্রেণীকক্ষে বাংলা বানান শেখানোর জন্য শিক্ষক কী করবেন? এ তালিকাবদ্ধ ভুল বানানগুলি ছাত্রছাত্রীদের দেখতে বলবেন, বি বিভিন্ন সঠিক বানানোর চার্ট তৈরি করে তাদের লিখতে ও নির্ভুলভাবে প্রয়োগ করতে উৎসাহিত করবেন, সি নিয়মিতভাবে স্পেলিং ড্রিল করাবেন, ডি খ এবং গ উভয়েই। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ডি, খ এবং গ উভয়েই। পরবর্তী নেক্সট আমরা দেখে নেব 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে বলছে বাংলা ভাষা শিক্ষার ক্লাসে একজন শিক্ষক বাংলাদেশের শরৎকাল সম্বন্ধে পড়াচ্ছেন, সেক্ষেত্রে তিনি বিশেষ উপকরণ হিসাবে ব্যবহার করবেন কি? এ প্রাকৃতিক দৃশ্য সমন্বিত শরৎকালের চিত্র, বি শরৎকাল সংক্রান্ত কয়েকটি কবিতা, সি শরৎকাল সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা, ডি ক এবং খ উভয়ে। তো বন্ধুরা বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ডি, ক এবং খ উভয়েই। ঠিক আছে, চলো আমরা পরবর্তী 26 নম্বর প্রশ্ন দেখে নিই। 26 নম্বর প্রশ্নে বলেছে যে প্রাথমিক স্তরে শিশুর ভাষা শিক্ষার ছবি আঁকার প্রভাব লক্ষণীয়, কারণ এ ছবির মাধ্যমে শিশুর আবেগ, অনুভূতি ইত্যাদি মানসিক বৃত্তিগুলি স্বাভাবিক বিকাশ ঘটে, বি শিশু রং করতে ভালোবাসে বলে, সি রং সম্পর্কে দক্ষতা তৈরি হবে বলে, ডি এর কোনোটিই নয়। সঠিক উত্তর হবে এ, ছবির মাধ্যমে শিশুর আবেগ, অনুভূতি ইত্যাদি মানসিক বৃত্তিগুলির স্বাভাবিক বিকাশ ঘটে। পরবর্তী 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নই বলেছে যে প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রেণীকক্ষের রচনাধর্মী পরীক্ষার ত্রুটি এড়াতে শিক্ষক কী করবেন? এ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে পরীক্ষা নেবেন, বি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে পরীক্ষা নেবেন, সি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে পরীক্ষা নেবেন, ডি সবকটি। সঠিক উত্তর হবে বি, নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে পরীক্ষা নেবেন। পরবর্তী 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে বলেছে ছন্দময় ছোড়া শিশুর চিত্তকে আকর্ষণ করে, কারণ ছোড়ার সুস্পষ্ট শাসাঘাত ও দ্রুত লয় শিশুর চিত্তকে আকর্ষণ করে, বি ছোড়া আকৃতিকে ছোট বলে শিশুরা পছন্দ করে, সি ছোড়া ছোটরা তাড়াতাড়ি মুখস্থ করতে পারে বলে, ডি সবকটি। সঠিক উত্তর হবে কি? এ, ছোড়ার সুস্পষ্ট শাসাঘাত ও দ্রুত লয় শিশু চিত্তকে আকর্ষণ করে। পরবর্তী আমরা দেখে নেব 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নে বলেছে মাতৃভাষার জ্ঞান বুদ্ধির জন্য শিক্ষক ছাত্রদের কী করতে বলবেন? এ খবরের কাগজে লেখাগুলি পড়তে বলবেন, বি টিভি দেখতে বলবেন, সি পাঠাগার ব্যবহার করতে বলবেন, ডি নিজেই শ্রেণীতে বিভিন্ন বিষয়ে গল্প বলবেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সি, পাঠাগার ব্যবহার করতে বলবেন। পরবর্তী 30 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 30 নম্বর প্রশ্নে বলেছে যে বাংলা ভাষার শব্দের শেষে হসন্ত চিহ্ন সংক্রান্ত
বানানের ক্ষেত্রে শিক্ষক ছাত্রকে ডিসডেবিল মন্তব্য বানানগুলি লিখতে বললেন। ছাত্র যদি বানানের উচ্চারণ বুঝতে না পারে তাহলে শিক্ষক কী করবেন? এ বোর্ডে বানানগুলো হসন্ত চিহ্ন ব্যবহার করে বোঝাবেন। বি অভিধান দেখতে বলবেন। সি হসন্ত সংক্রান্ত বানানগুলি লক্ষ্য করতে বলবেন। ডি সবকটি। তো বন্ধুরা বলো সঠিক উত্তর কী হবে? তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। পরবর্তী ৩১ নম্বর প্রশ্ন। ৩১ নম্বর প্রশ্নে বলেছে যে একজন শিক্ষক প্রায় ক্লাসে গিয়ে দেখেন ছাত্রছাত্রীরা কবিতা শিক্ষার ক্লাসে ভীষণ অমনোযোগী হয়ে পড়ে। তাদের আকর্ষণ বাড়ানোর জন্য শিক্ষক কী করবেন? এ তাদের বকাঝকা করবেন। বি অভিভাবকদের জানাবেন। সি বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ বা টিচিং এইডস। ডি সবগুলি। ৩১-এর সঠিক উত্তর হবে হচ্ছে সি বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ বা টিচিং এইডস। পরবর্তী ৩২ নম্বর প্রশ্ন। ৩২ নম্বর প্রশ্নে বলেছে ক্লাসে পড়াতে গিয়ে শিক্ষক দেখলেন অনিতাকে কোনো গদ্যাংশে রিডিং পড়তে দিলে ভীষণ ভয় পায়। তার এই ভয় কাটানোর জন্য কী করবেন? এ তার সরপাঠে উৎসাহিত করবেন যাতে বর্ণ শব্দের সুষ্ঠু উচ্চারণ ধীরে ধীরে আয়ত্ত করতে পারে। বি ভয় পাওয়ার জন্য তাকে শাস্তি দেবেন। সি অভিভাবকদের জানাবেন। ডি প্রধান শিক্ষককে জানাবেন। সঠিক উত্তর হবে কি বলো? সঠিক উত্তর হবে এ তাকে সরব পাঠে উৎসাহিত করবে যাতে বর্ণ শব্দের সুষ্ঠু উচ্চারণ ধীরে ধীরে আয়ত্ত করতে পারে। পরবর্তী আমরা দেখে নেব ৩৩ নম্বর প্রশ্ন। ৩৩ নম্বর প্রশ্নই বলেছে যে আধুনিক যুগে মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রেও অনেক সময় লিঙ্গাফোন পদ্ধতি ব্যবহার করা হয়। এর সুবিধা হলো কি? কিছু কিছু পাঠ পরিকল্পনা করা থাকায়। বি বিভিন্ন শব্দ ও বর্ণের বিশুদ্ধ উচ্চারণ থাকে। সি শিশুদের রেকর্ড বানিয়ে শেখানো হয়। ডি সবগুলি। ৩৩-এর সঠিক উত্তর হবে ডি সবগুলোই। ঠিক আছে, এখানে সবগুলোই। পরবর্তী আমরা দেখে নেব ৩৪ নম্বর প্রশ্ন। ৩৪ নম্বর প্রশ্নই বলেছে যে উচ্চারণের বিকৃতির কারণগুলি সম্পর্কে ভাষা শিক্ষককে সচেতন হতে হবে। কারণগুলি হলো এ সঠিক সময়ে কথা বলতে না শেখা। বি ভাষার উপর ভৌগোলিক ও আঞ্চলিক ভাষার উচ্চারণের প্রভাব। সি ভিন্ন ভাষাগোষ্ঠীর উচ্চারণ মাতৃভাষাকে প্রভাবিত করে। ডি খ এবং গ উভয়ই। ৩৪-এর সঠিক উত্তর হবে ডি। ঠিক আছে, ৩৪-এর সঠিক উত্তর হবে ডি। পরবর্তী আমরা দেখে নেব ৩৫ নম্বর প্রশ্ন। ৩৫ নম্বর প্রশ্নই বলেছে যে বাংলা ভাষায় লেখার সময় শিক্ষার্থীরা প্রায় সময় সাধু চলিত মিশিয়ে ফেলে। এই সমস্যা থেকে শিক্ষার্থীকে মুক্ত করতে হবে। শিক্ষক কী করবেন? এ সাধু অথবা চলিত যে কোনো একটি ভাষাতে শিক্ষার্থীকে দক্ষ হতে বলবেন। বি সাধু ও চলিত ভাষার পার্থক্যের ব্যাকরণগত দিকগুলি শিক্ষার্থীকে ভালোভাবে শিক্ষা দেবেন। সি সাধু ভাষার গদ্যগুলি ভালোভাবে পড়তে বলবেন। ডি চলিত ভাষার গদ্যগুলি ভালোভাবে পড়তে বলবেন। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে বি সাধু ও চলিত ভাষার পার্থক্যের ব্যাকরণগত দিকগুলি শিক্ষার্থীকে ভালোভাবে শিক্ষা দেবেন। তো বন্ধুরা আজকের ক্লাস এই অবধিই ছিল। এই ধরনের আপডেট পেতে তোমরা টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, সেখানে তোমরা এরকম পিডিএফ সহ ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। তো আমাদের এরকম আপডেট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাহিত্য কলম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে অন করে রাখবে যাতে তোমরা পরবর্তীতে এরকম আপডেট চাকরি সংক্রান্ত পেতে থাকো।